দেশের সমস্ত লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের প্রতিবাদে সোচ্চার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার গভীর সমালোচনা, এর নেতিবাচক দিকসমূহ তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র। 2030 সালের মধ্যে গোটা দেশে বিশেষ করে গ্যাস উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার বন্ধের উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। এর নিরিখে প্রতিটি রাজ্যেই চলছে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা বাস্তবায়নের কাজ। ইতিমধ্যে রাজ্যেও তা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে দেশের লাভজনক সরকারি সংস্থাগুলোকে স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে বেসরকারীকরণ করা হচ্ছে বলে জানিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কখনো লাভজনক সংস্থা এটাকে ক্ষতিতে চলার ব্যবস্থা করে সে ক্ষতির বিষয়টা তুলে অলাভজনক সংস্থা হিসাবে চিহ্নিত করে স্বল্প মূল্যে বা বিনামূল্যে মুদি বান্ধবদের হাতে তুলে দিচ্ছে। তেমনি একটা আধুনিক দুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জনজীবনের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি করে দেওয়ার লক্ষ্যে সরকার অনেকটাই অগ্রসর হয়ে গেছে। আমাদের মধ্যে ইতিমধ্যে দেশের ওএনজিসি, এনপিটিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি 50% বেশি শেয়ার বেসরকারি মালিকানাধীন সংস্থা তাদের। এছাড়া রাজ্যের যেসব অঞ্চলে প্রিপেড বিদ্যুৎ বিল পরিষেবা চালু হয়েছে, এক্ষেত্রে সাধারণ মানুষ প্রবল আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন বলে তিনি আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। আগরতলা শহরে হয়তো এই বিষয়টা এখন সেভাবে প্রিপেড সিস্টেম এখন সেভাবে চালু হয়নি, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সমস্ত জায়গায় এই ব্যবস্থা চালু হয়েছে সেখানে একটা প্রচন্ড ধরনের আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে গ্রাহকরা, তাদের পকেট কেটে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এগুলির ক্ষেত্রে সেখানে বিদ্যুৎ নিগমের কোনো ভূমিকাই নেই। অথচ এই পরিক্রমা নিগম বিদ্যুৎ মন্ত্রী ওনার ব্যবস্থাপনায় বা তার আগে যিনি ব্যবস্থাপনায় ছিলেন, এই সরকার 18 সালে আগে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা সেই খবরটা পেয়েছিলাম। সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে 350 কোটি টাকার বেশি আমানত, স্থায়ী আমানত। এটা তো আজকে তার কোনো হদিশ। তিনি প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনার বিষয়েও প্রশ্ন তুলেন। এমনকি যেসব বাড়িঘরে সৌর বিদ্যুৎ উৎপাদন হবে, দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ বিক্রির গ্রাহক থাকবে কিনা এবং সূর্যাস্তের পর যে সরকারি বিদ্যুৎ ব্যবহার করা হবে, এর বিল সাধারণ মানুষের পরিশোধের সাধ্য থাকবে কিনা বলেও প্রশ্ন তুলেছেন প্রবীর চক্রবর্তী। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যতক্ষণ চালু থাকবে, ওই সময়টা একজন সৌর বিদ্যুৎ প্রকল্প যার বাড়িতে যাকে কেন্দ্র করে হবে, যে জায়গায় হবে, উনি হয়তো ব্যবহার করবেন। সেই ব্যবহার করে উদ্বৃত্ত বিদ্যুৎটা বিক্রি করার মতো যত সর্বত্র সৌর বিদ্যুৎ হয়ে যাবে, বিক্রি করার মতো গ্রাহক থাকবে তো। বা যখন সৌর বিদ্যুৎ তৈরি করার কোনো ব্যবস্থা থাকবে না, সূর্য অস্ত হয়ে গেলে কোনো ব্যবস্থা থাকবে না, সেই পিক আওয়ারে যখন বিদ্যুৎটা কিনতে হবে, সেই বিদ্যুৎটা কি মূল্যে উনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন তো? কারণ আজকে তো আমরা দেখছি বেসরকারি ক্ষেত্রগুলি, বেসরকারি ব্যবস্থা আজকে সরকারের নির্দেশনা। সর্বোপরি দেশের সমস্ত লাভজনক সরকারি সংস্থাগুলো বেসরকারীকরণের প্রতিবাদে সোচ্চার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের কটাক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।